এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। জোড়হাত করে ক্ষমা চাই বলছে, আমার ওয়াজগুলো কেউ রাজনীতির ভিতরে ঢুকাবেন না। নৌকায় দাঁড়িয়ে শেষে পলায়ে যাচ্ছিল আমাদের দেশের একজন এমপি, ধরা পড়েছে। কি নাম যেন? সালমান। 56,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। এত টাকা কিসের লাগে রে? টাকা দিয়ে তো কোনো লাভ হলো না। আমাদের দেশে একটা বেনামাজি শিল্পী মহিলা যে সংসদেও গান গায়ে সংসদকে পাগল করেছে, এখন সে জেলে। নাম কি? ওরে বাপ, নামাজ নাই, রোজা নাই, গান গাতক ড্যান্স দিয়ে দিয়ে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মমতাজ বলতেছে, আমি এই দিক তাকাই আসি, দয়াল তুমি কবে আসবা? ওরে বেনামাজি বয়াতি, মনে রাখো দয়াল কারোর বাড়িতে যায় না, দয়াল যায় নামাজি লোকের ঘরে। আসসালাতু মি'রাজুল মুমিনিন। সমস্ত ক্ষমতার মালিককে, জমিনের ফসল দেয় কে, ডাক্তারের ডাক্তারি করাই কে। ডাক্তার রোগ বাঁচাইতে পারে না, ডাক্তার রোগে মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে। উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। জমিনের মালিক আমি আল্লাহ। কোথায় গেল নিজামুদ্দিন ধুলাউড়ি? আর ফিরবে না। কোথায় গেল পাবনার রৌশন আলম হায়দারি? আর ফিরবে না। 81 বছর বয়স, কুষ্টিয়ার বাঙ্গালী হুজুরের টাইম হয়ে যাচ্ছে, সেও আর ফিরবে না। ফিরতে যদি না হয় তাহলে সব দান্দা বাদ দিয়ে আল্লাহকে বেশি বেশি করে জড়ায় ধরো। ক্ষমতার মালিক, ক্ষমতার মালিককে খুব খেয়াল রাখেন। ক্ষমতার মালিককে আর জোরে কোন? আজকে নেতারা আসেনি, নেতারা আসবে, আসবে, আসি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা ভোট দিয়ে। এমনও নেতা আছে জীবনে নামাজ পড়েনি, কিন্তু এখন থেকে নামাজ পড়বে। এমনও নেতা আছে এখানে আসরের নামাজ পড়ে আবার আর এক গ্রামে আসরের জামাত ধরবে। একই জামাত দুইবার ধরবে। লোক জানে, বুঝে যে নামাজি। আপনার ভোট আপনি যাকে ইচ্ছা থাকে দেন, আমার এখানে বিবেক সলিউশন। বলেন তো ফিরাউন ধনী না গরিব? যেরকম ফিরাউন ধনী, ফিরাউন মানে বাদশাহ। এই ফিরাউন ছোটবেলায় মা মারা গেল, বাবা মারা গেল, এতিম হয়ে গেল। মা বাপ মারা গেলে কি হয়? এবার এতিম হয়ে গেল ফিরাউন। ওর মা বাপের রেখে যাওয়া জমি জায়গা, টাকা পয়সা, হাড়ি পাতিল, ডেকচি, কুদাল, সাপল, কুড়োল সব বিক্রি করে খাইলো। এখন কি হলো? মা বাপ মরে গেলে হয় দেউলিয়া, এবার সব বিক্রি। মা বাপ মরে গেলে কয় এতিম, এবার সবগুলো বিক্রি করে খাইলে কি হয়? দেউলিয়া। দেউলিয়া হওয়ার পরে ফিরাউন মানুষের সাথে বাটপারি শুরু করলো। 5,000 টাকা দাও, পরশুদিন দিব। জীবনে আর দেখা করে না। দোকান থেকে বাকি নিয়ে আসে, 10 কেজি চাউল দাও, 5 কেজি আটা দাও, কালকে দিব। জীবনে আর দোকানের সামনে দিয়ে যাবে না। এত বড় বাটপার এই ফিরাউন, বিশাল বাটপার। ভাই আপনি 5,000 টাকা দেন, কালকে দিব। ও জীবনে ওর পাশ দিয়ে যাবে না। ঋণ করতে করতে গলা পর্যন্ত ঋণ করে ফেলল। ঋণের অত্যাচারে ফিরাউন বাড়ি থেকে বের হতে পারে না। ঘরের দরজা খোলা, খাটের নিচে রান্না করে একা একা, খাটের নিচে খাই, খাটের নিচেই ঘুমায়। কোথায় খায়? ঘুমাই কোথায়? কিসের ভয়ে? পাওনাদারের ভয়ে। কিসের ভয়ে?
পাওনাদারের ভয়ে দরজা কিন্তু খোলা, পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নেই, ফিরাউন আসো, ফিরাউন কোথায় শুয়ে আছে? লোকজন চিন্তা করছে যখন দরজা খোলা আছে তাহলে মনে হয় বাথরুম টাথরুমে গিয়ে পরে আসবো, ওটা আবার আর এক বাট পারি দরজা খুলে রাখে। ফিরাউন চিন্তা করতে লাগছে, মাবুদ এইভাবে আর খাটের নিচে কতদিন থাকবো? বাড়ির বাইরে গেলেই তো আমাকে বারোয় মেরে ফেলবে পাওনাদাররা। অন্ধকার রাত যদি হতো পলায়ে যেতাম, মানে কত বাটপারি করেছে, অন্ধকার রাত ছাড়া তার জোনাক রাত্রে পলানো যাবে না। অন্ধকার রাত হলো, টুপলা টাপলি যা কিছু ছিল বেঁধে নিয়ে চলে গেল মিশরে। মিশরে কেন গেল? সৌদি আরবে এখন টাকা নাই, আরব আমিরাতে টাকা নাই, টাকা আছে আমেরিকায়। একটা ছেলে যদি আমেরিকায় থাকে তার আর টাকার অভাব না। ধনী রাষ্ট্র, ওই সময় ধনী রাষ্ট্র ছিল মিশর, গরিব কাঙ্গাল সব ধনী রাষ্ট্র মিশরে যেত। ফিরাউন মিশরে গেল, মিশরে গিয়ে কোন দিক যায়, কোন অবস্থা, একা টুকটাক করে হাঁটতেছে, পানি খেয়ে খেয়ে 9 দিন পানি খাওয়া। কয়দিন? হাঁটতে হাঁটতে ওর এক বন্ধুর সাথে দেখা, বন্ধুর নাম হামান। কিরে বন্ধু হামান তুই? বলে কিরে ফিরাউন তুই? হামান বলছে আমি পাওনাদারের অত্যাচারে আজ 6 দিন পলাই আইছি। ফিরাউন বলছে যে আমারও একই অবস্থা, খাটের তলে ঘুমায় আর কত থাকে, পলে আসছে। দে হাত দে, ছোটবেলার থেকে 2 জন বন্ধু, দে হাত দে, মরলে একসাথে মরব, বাঁচলে একসাথে বাঁচব, ঠিক আছে দে, ওয়াদা দিলাম। 2 বন্ধু টুকটাক করে হাঁটতেছে মাঠের মধ্যে দিয়ে। এক মুরব্বী নিজের ভুঁইয়ের জমিনের তরমুজ, পাকা তরমুজ তুলে আর পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে এক নিরিখে তাকায় আসে। মুরব্বী কয় ওদের ক্ষুধা লাগছে নাকি, এরকম করে তাকায় কে? ক্ষুধা না লাগলে কি খাবারের দিকে কেউ তাকায়? জোরে কন, জোরে কন। দেখেন না ইফতারিগুলো সামনে দেওয়ার সাথে সাথে খালি ঘন ঘন ঘড়ি দেখে। এই জাহাঙ্গীর ভাই কয়টা বাজে দেখেন তো, তোর হাতে তো ঘড়ি আছে, তুই দেখ না। বলে আজ আবার মুয়াজ্জিন মরে গেছে নাকি, আজান দেই না, এরকম করে না। এগুলো ক্ষুধাই করে। তরমুজের ক্ষেতের মালিক বলতেছে বাবা আপনারা কি তরমুজ খাবেন? বলে চাষা দিলে খাওয়া যায়। চাষা 2টা বড় বড় তরমুজ দিয়েছে, 5 মিনিটে বসায় দিয়েছে। চাষা কয় এইভাবে কি তরমুজ খেতে পারে? কতদিন না খাওয়া। বাবাজি বাবাজি তোমরা কি কামলা দিবা নাকি? চাষা কামলা খুঁজতেছি, আমার তরমুজের খেতে কামলা দেও। পাকা তরমুজ জমিন থেকে তুলবা, বাজারে বিক্রি করবা, আমার কাছে টাকা জমা দিবা। মাসিক বেতন লিবা না সাপ্তাহিক বেতন লিবা না ডেলি হাজিরা লিবা বলো? ফিরাউন কয় চাচা আমাদের অবস্থা খুব খারাপ, আপনি ডেলি হাজিরা দিয়েন। ডেলি 2 জন হাজিরা পায়, কিছু পয়সা জমা হয়েছে। হামান বলতেছে ফিরাউন টাকা ছিল না তাই তরমুজ খেয়ে খেয়ে আসি, এখন তো কয়টা টাকা হয়েছে চল যাই, আশেপাশে বাজারে রুটি আর মাংস খাই আসি। ফিরাউন বলছে হামান বন্ধুরে তুই যা, আমি যাব না। বলে কেন? যে টাকার জন্যে মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, বাড়ি ঘর ফেলে আসছি, তরমুজ খাইয়ে মরবো কিন্তু টাকা খরচ করব না। হামান বলছে ভাই তাই তো, তরমুজ খাই মরবো, আমি বাজারে যাব না। তরমুজের ক্ষেতের মালিক বলছে বাবা চাকরি তো দিলাম কিন্তু চুরি চামারি করো না, এটা আমি পছন্দ করি না। ফিরাউন বলছে চাচা জীবনে আমার মতন সাধু লোক জীবন কোথাও পাবেন না। আমি জীবনে একটা কথা বলি নাই, সেটা হলো মিথ্যা কথা। বাবারে চোরের মা, বলছে তোমার মতন সত্যবাদী লোকই তো খুঁজতেছিলাম বাবা। 2 বন্ধু তরমুজের ক্ষেতে চাকরি করতে করতে
হঠাৎ করে মিশরের বাদশা একটা বিজ্ঞপ্তি দিল, সরকারি চাকরি। সরকারি চাকরি, মিশরের একটা সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, বেতন হবে সরকারি, খাওয়া হবে সরকারি। বিজ্ঞপ্তি দিল। ফিরাউন ওই বিজ্ঞপ্তি পড়ে সঙ্গে সঙ্গে যাই পরীক্ষার লাইনে দাঁড়াইলো। মিশরের বাদশা বলল, গোরস্থান একটা ভয়ের জায়গা, ফাঁকা জায়গা, এই লোকটার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, লোকটাকে চাকরিটা দিয়ে দিলাম। ফিরাউন কয়, হামান দেখেছিস, কাঁসা খুলতে দেরি লাগে রে হামান, মানুষের কপাল খুলতে দেরি লাগে না। এই দেখ সরকারি চাকরি, আর চিন্তা নাই। সরকারি চাকরিতে জয়েন করলো গোরস্থানে, বেতন সরকারি, খাওয়াও সরকারি। এইবার লাশ আসে। এই ভাই দরজা খুলেন না। কেন? দরজা খুলেন, লাশ দাফন করব। বলে না, কি ব্যাপার দেখি। বলে সরকার আইন করেছে, লাশ প্রতি 1 টাকা না দিলে গোরস্থানে ঢোকা যাবে না। চিন্তা করছে, সরকারের আইন যখন এইলেন, লাশ প্রতি কত? তাহলে ই আবার কি স্বৈরাচারী লোক যে লাশের উপরেও চান্দা তোলে, লাশ প্রতি 1 টাকা লেয়, বস্তায় রাখে। হঠাৎ করে ওই দেশে মহামারী না নেমে গেল। মহামারী মানে করোনা ভাইরাস না, কলেরা, বসন্ত। এক সময় আমাদের দেশেও হতো, বহু লোক মারা গেছে, তখন আমরা শত মহামারীতে 10টা 20টা 15টা লাশ গোরস্থানে আসে। ফিরাউন মুখটা বন্ধ করে থাকে। দরজা খুলেন। কিরে ভাই দরজা খুলেন। বলে এটা কি মহামারীতে না এমনি মরা? বলে মহামারীতে। বলে সরকার নিয়ম করেছে মহামারীতে 2 টাকা করে লাশ। চিন্তা করেছেন ই হারামজাদা কত বড় স্বৈরাচারী, লাশ প্রতি কত? আগে নিল কত? মহামারীতে কত? নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। জোরে কোন কয় বস্তা? জোরে কোন? এইবার রাত্রিতে ঘুমাবে। ফিরাউন কয়, হামান রে, যে টাকার জন্য তুই বাড়ি ছাড়লি, যে টাকার জন্য আমি দেশ ছাড়লাম, এক কাজ কর, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমায় আসে। ফিরাউন সকালবেলায় উঠে বলছে, হামান থাক। কেন? আমি একটু বাদশার সাথে দেখা করতে যাব। হামান বলছে, তুই হলো একটা গোরস্থানের দারোয়ান, তো সাহস কততে তুই বাদশার সাথে দেখা করতে যাবি? বলে আমি গোরস্থানের দারোয়ান হলে হবে কি, চাকরি তো আমার সরকারি। তো ভাই আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাস, তোরও সিলাই বাদশার মুখটা আমিও দেখব। চল যাই। গেছে। বাদশা বলছে, তুমি গোরস্থানের দারোয়ান না? কেন এসেছো? বলে জাহাপান আমার টাকার গাদি। টাকার গাদি? বলে আমি একজন বাদশা আর ও হলো দারোয়ান, আমার সামনে টাকার গল্প দিতে আসে। কত টাকা আছে? 2 বস্তা। কোথায় পেয়েছো? জাহাপানা সরকারি বেতনের 1 টাকা খরচ করি নাই, খাওয়াও সরকারি, লাশ প্রতি প্রথমে 1 টাকা করে ঝাড় দিয়েছি। আর এই যে মহামারী গেল, লাশ প্রতি 2 টাকা করে ঝাড় দিয়েছি, আমার 2 বস্তা টাকা। বাদশা চিন্তা করতেছে, এর মতন চিটার আর পৃথিবীতে, যে লাশের উপরে টাকা চান্দা তোলে। আচ্ছা ঠিক আছে, তুমি চিটারি বাটপারি যাই করিস, আমার কাছে গল্প দিতে আসছো কেন টাকা? বলে জাহাপানা, আপনি বাদশা মানুষ, আপনার কাছে টাকার গল্প দেওয়া মানে পাগলামি বলে দিচ্ছ কেন? বলে জাহাপানা, এই মিশরের মাটিতে বহু গরিব কাঙ্গাল জমিনের ট্যাক্স দিতে পারে না, জমিনের খাজনা দিতে পারে না, জমিনগুলো খাস হয়ে যাচ্ছে। আপনি একটু যদি অনুমতি দেন, এলাকার সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে পারি।